আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো এসে পড়ছে আমাদের মুরগির খামারে, আমাদের বাড়িতে। তো এই জায়গায় মুরগি নাই। তোমার মাথাটা একটু দেখি, টাকলুটা দেখাও, একটু দেখাও। তোমার টাকলুটা একটু দেখাও। দেখাবে না? তোমার টাকলু দেখে দিছে না ভাই? বাবা রে স্টাইল রে কিসে নাক সলেমান খান না আনাস। এ বাইরে গেল গা সুন্দর দেখা যায়, টাকলো সুন্দর দেখা যায়। তুমি টাকলইছো না? তো আমরা আইসা পড়ছি এই পাশে একটু কাজ করতে। তো আমাদের তো নতুন মুরগির বাচ্চা উঠামো বলছি। তো মুরগির বাচ্চা হইতেছে আজকে আসার কথা ছিল, তো আসে নাই। আসবে মানে গতকাল রাতে আর কি আসার কথা ছিল, আসে নাই। তো আজকে রাত্রে আবার আসবে বলছে আর কি, আসবে। এখন আসলে তো আসলো। তো মুরগির বাচ্চা যেহেতু ছোট ছোট বাচ্চা উঠামো, একদম ছোট বাচ্চা, তো সেই জন্য আর কি একটু করা লাগতেছে। তো এই যে এই জায়গায় মুরগির ঘর, তো মনে করেন আমরা যেদিন মুরগি বিক্রি করছি তো ধুয়ে রাখছিলাম, তারপরে হইতেছে চুন দিছে, যে সাদা হয়েছে এগুলো চুন দিছিল, চুনগুলাই দিছে দেখে সাদা হয়ে গেছে। তার মধ্যে আবার হইতেছে একটা স্প্রেও আছে, স্প্রে বলতে মানে মেডিসিন আছে জীবাণু করার জন্য। সেই ওষুধটাই না করে দিছে, স্প্রে করে দিছে। তো তারপরে হইতেছে বাচ্চা তো করব। এই জায়গায় হইতেছে যে চট বিছাইছি, কালকে বিছাইছিলাম। তো কালকে আবার আনছিল না, ভুসি আনছিল না, তো এই জন্য আর কি বিছাইতে পারি নাই। পরে বিকেলবেলায় যায় নিয়ে আসছে, বিকেলবেলায় যায় ভুসি আনছে। তো পরে আর রাতে আর কি বিকেল আর বিছানো হয় নাই। তো এখন আর কি বিছিয়ে দিব, চটের উপরে এই ভুসিগুলা বিছিয়ে দিব, যাতে বাচ্চাগুলা ঠিকঠাক মতো থাকতে পারে আর কি। পাতলা না এগুলা কি সিটে? ওই তো ধানের সিটে আর কি, তুষ মানে কি বুঝছি তো, ধানের সিটে বিছিয়ে দেখো আগে, তারপরে দেখো ওই যে জায়গাটা যে গ্যাপ থাকে এই গ্যাপ জায়গাটা পূরণ করবো না। তাহলে আর 2টা বস্তা নিয়ে হোক গা, আমার যায় 2টা বস্তা নিয়ে হোক। আছে 2টা না, একটা আনলে হইব, একটা তো এই জায়গায় আছে, এই যে একটা আছে, একটা আনলেই হইব, একটা আনলেই হইব। তো এই জায়গায় এগুলা বিছিয়ে দিব, যাতে বাচ্চা আইসা এগুলোর উপরে থাকতে পারে আর কি। ওই মাঝখানে ঢালো, মাঝখানে। হ্যাঁ ওই জায়গায় দাও বাবার অনেক। জাকি দাও ভালো করে ওটা। তো ওই যে বস্তা আর কি লাগবো, একটু ছোট হয়েছে তো এই জন্য আর কি বিছিয়ে দিতেছে। ওইটারে তো ডাবল করা হয়েছে, ওইটারে একটু সরিয়ে দিলে হইতো না, তাহলে তো আর এগুলো লাগতো না। আস্তে আস্তে করে বিছাও গা। যাও, কোনে যাইবে? কি সুন্দর ধান বলে, এগুলো ধান না, এগুলো তুষ, এগুলো তো চিটে, ধানের চিটে। জুতা সরে নাও, জুতা তলে যাবো গা।
এত ঘন রাখো না, ঘন রাখলে বাচ্চা তলে যায় ডুবে থাকবো, পাতলা করে দাও। পরে দেখ কি ছোট ছোট বাচ্চা না তুষের তলে যায় পড়ে রয়েছে। হ হ, উপরে উঠাও, উপরে উঠাও। হ্যাঁ এভাবে উপরে উঠাও। সারা করে দাও, যখন ব্যাটারিটা নাও। তো ছোট বাচ্চা তো পুরা ঘর লাগবো না, যখন বড় হইব তখন আর কি পুরা ঘর লাগবো। কিন্তু এখন ছোট দেখে শুধু এই তুষের উপরে থাকবো, এই জায়গায় একটু বেড়া দিয়ে দিব, এই যে এই নেটটা দিয়ে বেড়া দিয়ে দিব যাতে এই দিকে না আসতে পারে। তো ওই যে বেড়া যে দিব বললাম ই দিয়া, নেট দিয়ে, তো নেটটা আবার একটু বেশি বড়, তো খাবার দিতে গেলে সমস্যা হয়, এই জন্য একটু ছোটো করতেছে যাতে উপর দিয়ে যায় আইসা খাবার দিতে পারে। ওইদিকে আবার ওই যে জুথি আজকে বাবার বাড়ি থেকে আইসা পড়ছে। তো একটু আগে আলামিন আর ইয়ে গেছিল, আনাজ গেছিল আনতে। তো জুথি আর আলামিন আসছে হইতেছে আমাকে মুরগির খামার দেখতে। মনে হইতেছে কি একটি মুরগি আর মুরগির ছা বয়ে রয়েছে। বড় মুরগি, মুরাগ মুরগি আর মুরগির বাচ্চা যেটি আছে সব বয়ে রয়েছে ইয়ের উপরে। গাইমা অবস্থা খারাপ, তাও তো ফ্যান চালু দিয়ে রাখছো, যে ফ্যান চলতেই আছে তাও গাইমা অবস্থা খারাপ। আনাস খেলার জিনিস পাইছে, মানে ওই ইগুলা চিটাগুলা দিয়ে খেলতেছে, কাটতেছে ছোট করার লিগে। ওই যে বেড়া দিব মুরগি যাতে এদিকে না আহে বাচ্চা, ওই মাঝখানে বেড়া দিব যাতে ওইখানে খালি থাকে, এইদিকে জানি না আহে। এই পাশে কিছুই করব না, এখন তো ছোট বাচ্চা, যখন একটু বড় হয়ে যাব তখন আবার বেড়া খুলে দিব, বুঝগে? ছোট বাচ্চা তো ওই যে ই রাখতে হইব, লাইটের আলোতে রাখতে হইব। ওই যে লাইট লাগাইছে, 3টা লাইট লাগাইছে, রাতের বেলায় লাইটের আলো দিয়ে তাপ দিতে হইব। তাপ দিতে হইব দেখে ওই ওই জায়গায় রাখতে হইব সবগুলারে। 10 দিন 15 দিন রাখলে তারপর একটু বড় হয়ে যাবো, 10-15 দিনে তারপরে সাইডা দিয়ন্তি আর কি, তখন পুরা ঘরে থাকলেও সমস্যা নেই। ওই দেখো কি পুরা শরীর ভরতাছে। এগুলা কি খেলার জিনিস রে, তোরা খেলতাছ কেমনে? ধান এটি ওই বাড়িতে থাকতেও না, ধানের দিন যখন আইছে, ধান আইছে তখন উমর এরকম করছে, যে ওই যে ইয়েরা কামলারা লই করছে না, ধান বাইরাইছে না ডামের মধ্যে, ও যে কি করছে ধান বাইরাইছে, কামলা ঘন কি ছোট আসাল, আনাচের সমান আসাল, তখন ধান বাইরাইছে, ধানের হরি কিনে আনছে। হ্যাঁ শোলের অবস্থা যে হয়েছে, তখন পালার উপরে খেরের মধ্যে থাকছে না, খেরে শোলমোল ফাইটা ফিটা গেছে গা। আনাজ তো পাই নাই, আনাজ তো ছোট থাকতে আয় বলছে না, আনাজ তো ধানের দিন পাই নাই, উমর পাইছে, উমর দেখছে ধান শস্য সব দেখছে উমর। এই তো কাটা শেষ, এখন খালি বেড়াটা দিয়ে দিব। বোর্ডিং করা, হুম, বোর্ডিং করে রেখে দিই যাতে আসলে পরে রাত্রে বলে 10টার সময় বো, রাত 10টার সময় বলে বাচ্চা আইবো। হ্যাঁ আরো অনেক মানুষ ই করছে, আমরা তো কম উঠামো, 500 উঠাইবো। আরো কালকে দেখলাম 2000, 3000, 5000, ওই যে ওই পাশের একটা খামারে 5000 বাচ্চা উঠাইছে। হ্যাঁ হ্যাঁ, ইমন গোনা ইমন, এই যে ইয়ে জায়গায় নতুন খামার, ইমনরা তো উঠাই, ইমনরা উঠায়, ইমনরা কত ডিগ্রি উঠায় জানি না, আমরা 500 আনবো।
ওরাও 500 উঠায় না? 1000 700 ইমনরাও 500 1000 উঠায় মনে হয়, কিন্তু এই পাশে একটা খামার, বড় একটা খামার করছে, 5000 করে বাচ্চা উঠায়। ওরা তো দুই খামার হ্যাঁ ওই তো, একটার মধ্যে 2000 আর একটার মধ্যে 3000, মানে এক মালিকেরই তো, মালিক তো একজনই, এটা কইলাম আর কি। মালিক একজন কিন্তু ঘর হইতেছে দুইটা, দুইটার মধ্যে আর কি কইরা তো বের করে বাহিরে না কেটে দিও না, ওরা ওরা বান্ধি মুনি। তো এই যে কাটা শেষ, সুন্দর করে ছোট করে। বাচ্চা তো উইরা আসতে পারবো না, বড় মুরগি সে উইরা উইরা আইসা পড়বে, বাচ্চা উইরা আসতে পারবো না, এই কারণে ছোট করে দিল যাতে উপর দিয়ে যায় যে ওই পাশে খাইতে দিতে পারে। কি দিব টুপিটা দাও সে, এই যে এই যে এই পাশে, এই যে বড় হোক দেও, খালি দিয়ে থাও, মাথায় দিয়ে থাও। ওর মাথার মাপে টুপি নাই, টুপি একটা কিনতে হইব ওর মাথার মাপে। আর পরে না শখে এখন দেখছে তাইতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে উমর রে দেখে, উমর মাথায় দিয়ে রাখে, এই কারণে শক্ত করে টাইট করে বেঁধো। নিচে না বানলেও চলবো মনে হয়। উমার মালিকা তুমি অরে না বেরো, শরীর চুলকাইব, কে যাবে না, এ নেই থাকবো বলি আজকে, বললো ওই নেই থাকবো, কথা শুনছ, আজকে আমি এ নেই থাকবো। উমার উঠা হন থেকে, শরীর চুলকাইব। ওনে এটা আনি না, এটা দিলে এই শুনো আমার সব আমার এই বডি জিনিস তোরা কি বুঝছ না, যে এই জিনিসটা আবার এনে দিলে কুরবান করতে হ্যাঁ আহা সময় করে দিব নি, সরে দিব না। ওইটা আয় পর, উমর আয় পর, তুই আইলে তুই আয় পর। দেখ সারা শোল ভরে গেছে গা প্যান্ট ট্যান। ইস করছে কি করো গো, ওইটা আয় পর, আয় পর। আনাজ শোল চুলকাই, বয়সে পড়ো, বয়সে পড়ো। এ আনাজের উমরের নাই হলো। এই দেখেন খারা দেখি কপাল, কপাল থামু, দাঁড়া একটু দেখি, এই দেখেন কপালের পশম দেখছেন আমার গো উমরের। আর আনাসের দেখি, আনাসের দেখি, আনাসের পশম দেখি, এই যে এটি পশম, মানুষ দেখে কব কি চুল মনে হয় কাটে নাই দুইজনের। হ্যাঁ কপালের পশম। তো যাই হোক, এখন আপাতত আমাদের কাজ শেষ, মুরগির বাচ্চা আসবো রাত্রে, তখন আবার একটু কাজ আছে, মুরগিরে খাবার পানি টানি তখন দিতে হবো, এখন দেওয়া যাবো না। এখন যদি পানি টানি দিয়ে রাখে গরম হয়ে থাকবো, আর মেডিসিনও দিতে পারবো না, এই কারণে ওই রাত্রে যখন আসবো তখনই আর কি পানি দিতে হইব, মেডিসিন দিতে হইব। তো চলো চলো, গরম বাবা রে, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করে বাড়ি চলো যাই গে। এ মুড়া নিয়ে আইছে, মুড়াটা নিয়ে যাই হাতে করে, আনাজ যায় নিয়ে আইছে মুড়া। আমি আর বাবা একটু ঠান্ডা খাবো। আমাকে এই জায়গায় একটা পেঁপে গাছ হইছে, এই যে পেঁপে গাছ, কই পেঁপে গাছ হইছে একটা সুন্দর, এটা বড় হইলে পেঁপে ধরলে ভালো হইব। পেঁপে গাছ তো আগে আসছিল সব, তো ওই যে মাটি ফালানোর পরে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মুরগিরে খাওয়াবো না পেঁপে। তো আমাদের ভিতরের কাজ শেষ, আর আজকে হইতেছে বৃহস্পতিবার, তো আমাদের ঘরের কাজ মনে হয় শনিবারে থেকে আসবো, মিস্ত্রিরা বললো ওই দিন, বললো যে শনিবার থেকে আসবো। সেই মঙ্গলবার পর্যন্ত করছিল কাজ, ঈদের আগের মঙ্গলবার, ঈদ তো বৃহস্পতিবার হয়েছে, আজকে বৃহস্পতিবার, 8 দিন হয়ে গেছে গা, ঈদ ঈদ গেছে তাও 8 দিন হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচুর গরম পড়ছে একদম আজকে আজকে 3-4 দিন ধরে এরকম গরম পড়তেছে, তোর নাক বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, এই যে নাক বেয়ে বেয়ে গরম ঘাম পড়তেছে। ওই যে একজন উনার তো সারা শোলেম নেই গাইমা থাকে, ভিতরে হলো গরম কে লিগে, উপরে যে টিনের একটা তাপ আছে, ভিতরে আর বেশি গরম, ভিতরে গরম। মাইটা দিন দেওয়া এমনি টিন দিলে তো আরো গরম হইতো। থাকে হাতে না আমি ওই জায়গায়, আমরা এই জায়গায় থাকি না, ওই যে রেল লাইনের ওই যে ওই দেখ দুইজন আবার ভিজতেছে, মানে এই দুইটাই না, পাশ দিয়ে যাওয়ার সময় একটা ফার্ম আছে মুরগি, এটা করছে কি আপনার দুসলের মতো টিন উপরে চাল দিয়ে, উপরে আবার একটা পাইপ লাগিয়ে দিছে, ঘুরে আর পানি পড়ে, মানে বৃষ্টির মতো হ্যাঁ সারাক্ষণ পড়বো এটা।
মনে করছে যত বড় টিন না ওই 4টা নেই 5টা লাগাইছে জায়গায় জায়গায় মাঝখানে একটা সাইডে আমি দেখছি ভিডিওতে দেখছি ওইটা নাকি তা জানি না, কিন্তু আমি না ফেসবুকে ভিডিও দেখছি এরকম টিনের উপরে পানি দেওয়া হয় ছিটিয়ে ছিটিয়ে ছিটিয়ে। রানিং এটা তো গরম না, নিচ থেকে যে মোটরের পানিটা উঠতেছে না, এটা পানিটা ঠান্ডা, মনে হয় বৃষ্টি পড়তেছে আর হ্যাঁ, ঘরটা ঠান্ডা থাকে, ঘরটা ঠান্ডা থাকে। তো যাই হোক, তো মুরগির বাচ্চা আসলে আপনাদের আবার দেখামো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।